কথা বলেন না কেন? মনের কষ্টে বলি, বদমাইশ তুই দাড়ি রাখবি না, তোর ব্যক্তিগত আমল, এটা তোর ব্যক্তিগত, তোর পাড়ায় ধরে দাড়ি রাখাবো না। মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, দাড়িতে খুল লাগাইলে বিশ্বনবীর গলায় খুল লাগানো হয়। তোরে কোনোদিনও বলবো না এই হাদিস তোর সামনে যাইয়া, কিন্তু তুই দাড়িকে অস্বীকার করে, ইনকার করে, ইন্ডিকেট করে কথা বলে তুই বলবি এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। মোল্লারা কইছে যেদিন এই ফতোয়া দিছি সেদিন থেকে আমি দাড়ি রাখবো না নিয়ত করছি। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না। আমার মন বলে আব্বাল, তোর ইউনূস সরকার হয়তো ছেড়ে দিতে পারে। বাংলার জমিনে যদি নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বাংলাদেশের যে প্রান্তে জেলখানার থেকে বাইরে হইয়া তুই গান গাইতে যাবি, ওই জায়গার যুবকগুলো তোরে গাইরে ফেলাবে, ওই জায়গা তোর কল্লা উড়াই দিবে। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, এটা আমার ফতোয়া না, বিশ্ব নবীর ফতোয়া। আজ থেকে 1447 বছর আগের ফতোয়া। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীরে গালি দিবি। মান সাব্বা আল্লাহ ফাকতুলু, আল্লাহরে গালি দিবি, আল্লাহরে অস্বীকার করবি, আল্লাহর দোয়া মাথা নাই কথা বলবি, বাংলার জমিনে আবার থাকবি, ওই কল্লা ধরে নিয়ে থাকতে পারবি না, পারবি না, পারবি না ইনশাআল্লাহ। সাথে সাথে এইটাও কবেন গন্ডদের রাস্তা বাংলাদেশে রাখবো না, কথা ঠিক না? ঠিক। মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, এই বড় হক্কানি পীর দেখতে মুফতি জাকিরের কাছে এক একটা মাসলা ইস্তেমবাদ করার জন্য জীবনটা শেষ করে দিছে। কথা কর না কেন? এই বড় এখন উড়া বর্ষা করলে কিন্তু গরম পানি মারবো আজকে কই দিছি। মাগরিবের সময় উড়া বর্ষা শুরু করছে। লিল্লাহে তাকবীর। কয়েকদিন আগে হাফিজুর রহমান সিদ্দিকী আর আমি একই মঞ্চে, আজকেও তো একই মঞ্চে। আমি জোহরে বসে ওয়াজ করছি টাঙ্গাইল, আপনাকে এরকম মানুষই হয়েছে। জোহরে হাফিজ করছে মাগরিবের পরে, বেচারা উৎসার পিছনে তো ওটা শুরু করছে, পৌঁছে দিয়েছে হাফিজ। তো রাইতে কইছে যাবি গে তাইছিস।